হবো না, ভর্তি হয়ে যান। আর সামনে কি হবে না হবে এটা হচ্ছে আল্লাহর উপরে নির্ভরশীলতা নামেন। কারণ সাকসেস হবেনি আজ না কাল, মানে সাকসেস হবে না। আপনার পরিশ্রম যতটুকু করবেন ততটুকু পরিশ্রমের উপরে যে একটা ব্যক্তির সাকসেস হয়। আপনি যতটুকু পরিমাণ পরিশ্রম করবেন ততটুকু জ্ঞান অর্জন করবেন, যতটুকু পরিশ্রম অর্জন করবেন ততটুকু অর্থ উপার্জন করবেন, যতটুকু পরিশ্রম করবেন ততটুকু সফলতা অর্জন করবো ভবিষ্যতে দিয়ে। সেটা আমি জানি। জি ধন্যবাদ। একজন একজন লিখছে আমি শিখবো। ঠিক আছে, আপনি শিখবেন, আপনি ভর্তি হন। আমাদের কিন্তু একটাই নাম্বার, আমার নাম্বারটাই আছে লাস্টে 13। আপনারা ফেসবুকে, ইউটিউবে অথবা আমাদের ওয়েবসাইটে একটা নাম্বার পাবেন। সেই নাম্বারে প্রথম হচ্ছে যে ভর্তির নিয়ম, হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে। আমি বলি আপনারা যদি মেসেজ দেওয়ার পর আমরা রিপ্লাই দিব, রিপ্লাইটা পড়বেন। অনেকে না পড়ে কি করে কল দিয়ে বসে, তাদেরকে আমরা ভর্তি নিতে চাই না। তাদেরকে আমরা বলি 1 মাস ভিডিও দেখে আসেন। এটাতে অনেকে মন খারাপ করে, আমি দেখছি অনেকে মন খারাপ করে যে যখন আমি 1 মাস ভিডিও দেখতে বলি। কারণ হচ্ছে আমি কেন বলি, অনেকে আছে অস্থির, মানে ধৈর্য নাই। তাদেরকে আমি মেসেজ দিছি, মেসেজটা পড়ারও তার সময় নেই। সে মানে কল দিয়ে তার জিজ্ঞাসা করতে হবে যে স্যার কত টাকা কোর্স ফি বা কি কি শিখানো হয়। তার মানে কি, আপনি যদি শর্টকাট হয়ে চিন্তা করেন তাহলে আপনার মধ্যে শিকার সম্ভাবনাটা কম থাকবে। এই জন্য আমি মনে করি, কারণ আপনার বায়ের সাথে যদি মেসেজে কথা বলবেন, বায়ের মেসেজ গুলো দেখে কিন্তু অনেক চিন্তা ভাবনা করে আবার রিপ্লাই দিতে হবে। বায়ারকে কিন্তু আপনি হুট করে ফোন দিবেন না, বা বায়ের থেকে ফোন দিয়ে জিজ্ঞেস করবেন না এটা কি, বুঝাই দাও। এই জন্য আমরা তো লিখে দিচ্ছি বাংলা বা ইংলিশ মিক্স করে। তা আমাদেরটা আপনি যদি না পড়তে পারেন, না ধৈর্য ধরে বুঝতে না পারেন, তাহলে কিন্তু আপনি কাজটাও শিখতে পারবেন না বা ইনকামও করতে পারবেন না। এই জন্য আমি কিন্তু অনেকটা এই জিনিসটা বলি যে আপনি যদি মানে ধৈর্য না থাকে, বা আপনি যদি আমাকে মেসেজ পড়ার যদি কোনো আপনার ধৈর্য না থাকে, তাহলে আপনার 1 মাস ভিডিও দেখেন, দেখে আপনি আগে ধৈর্যটা নেন, তারপর আপনি ভর্তি হন। এই জন্য অনেকে রাগ করে। এই জন্য যারা ভর্তি হবেন আমি বলবো যে আপনি হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে লেখাগুলি পড়বেন, এরপরে ভর্তির জন্য আমাকে কনফার্মেশন করবেন, আমরা ভর্তি নিব। ধন্যবাদ। আমি যদি সজীব রায়কে বলবো যে নতুনদের উদ্দেশ্যে যদি কিছু বলো, বা যারা ফ্রিল্যান্সিং শিখতেছে তাদের উদ্দেশ্যে তোমার যদি কোনো কথা থাকে একটু বলতে পারো। আমরা লাস্ট তোমার কথা নিব, এরপরে ওর কথা নিব, আমরা শেষ করব। নতুনদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আগে হচ্ছে ইনকামের দিক ফোকাস না করে নিজের স্কিলের উপর দিক ফোকাস করতে হবে। নিজের স্কিলটা যদি প্রপারলি ভাবে মেনটেন করতে পারে এবং শিখতে পারে ভালোভাবে, এন্ড ক্লায়েন্টকে যদি সঠিকভাবে সার্ভিসটা প্রোভাইড করতে পারে, দেন হচ্ছে এই জায়গায় টিকে থাকতে পারবে। আগে যদি আমরা ইনকামের দিকে চিন্তা ভাবনা করি তাহলে তো আমরা শিখতেও পারবো না, কিছু শিখে তো ক্লায়েন্ট খুঁজতে হবে, তখন তো আমরা ঝরে পড়ে যাবো। অনেকে এইরকমই করে। আচ্ছা আচ্ছা, রাইট।